আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নিয়মিত অনলাইন ক্লাসে তোমাদেরকে সুস্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ বেলাল আহমেদ, জুনিয়র ইন্সট্রাক্টর ইলেকট্রিক্যাল ও পলিটেকনিক ইনস্টিটিউট, কল্যাণবাড়ি, খুলনা। তো আমরা অলরেডি দুটো ক্লাস করছি। সেটি হচ্ছে যে অষ্টম অধ্যায়ে সাসপেনশন ইনসুলেটরের ভোল্টেজ ডিস্ট্রিবিউশন। এই অধ্যায়ে প্রথমে আমি তোমাদের একটি প্রমাণ দেখিয়েছিলাম V3 ইকুয়াল টু V1, V3 ইকুয়াল টু V1 1 প্লাস 3K প্লাস K স্কয়ার। তার পরবর্তী ক্লাসে আমি আরও দুটি তোমাদের এই সংক্রান্ত ম্যাথ এবং সিস্টেম দক্ষতা V/M V3 into 100 Vn equal to √3 D V2 equal to V1 1 plus এই যে এই রিলেটেড আমরা ম্যাথগুলো করতেছিলাম নিয়মিত। আমরা এখন এই আরও কিছু ম্যাথ করবো আজকে। ম্যাথের মাধ্যমে তোমরা বুঝতে পারবে যে আমার স্ট্রিং দক্ষতা, লাইন ভোল্টেজ কীভাবে বের করতে হয় এবং প্রতিটি লাইনের ভোল্টেজ অর্থাৎ V2 V3 V1 এর মান কীভাবে বের করতে হয়। তো প্রিয় শিক্ষার্থী, আর কথা না বাড়িয়ে চলো ক্লাস শুরু করা যাক। আজ আমি তোমাদের শেখাবো উদাহরণ 21। উদাহরণ 21 একটি 3 ফেজ एगारो केबी ओवरहेड लाइने 3टी डिस्क विशिष्ट कयटी 3टी डिस्क विशिष्ट स्ट्रिंग इन्सुलेटर আছে। स्ट्रिंग इन्सुलेटर আছে। মিউচুয়াল ক্যাপাসিটেন্স ও আর্ট ক্যাপাসিটেন্স মিউচুয়াল ক্যাপাসিটেন্স এই অঙ্ক করার জন্য মিউচুয়াল ক্যাপাসিটেন্স আমরা এখানে ক্যালকুলেটরের মাধ্যমে এই মিউচুয়াল ক্যাপাসিটেন্স ও মিউচুয়াল ক্যাপাসিটেন্স ও আর্ট ক্যাপাসিটেন্সের যে অনুপাতটা দেওয়া আছে এটা ক্যালকুলেটরের মাধ্যমে আমরা বের করব। ক্যাপাসিটেন্সের অনুপাত আছে আমাদের 5:1। এখন আমরা যেটি করব সেটা হচ্ছে যে স্ট্রিং এটা যদি হয়ে থাকে তাহলে প্রতিটি আড়াইতে ভোল্টেজ নির্ণয় করতে হবে। প্রতিটি আড়াই ভোল্টেজ এবং স্ট্রিং ইফিসিয়েন্সি নির্ণয় করতে হবে। স্ট্রিং ইফিসিয়েন্সি নির্ণয় করো।
তাহলে আমার প্রথমে যেটি দেওয়া আছে খেয়াল করো যে একটি 3 ফেজ 11 কেভি ওভারহেড লাইনে 3টি ডিশ বিশিষ্ট, কয়টি ডিশ বিশিষ্ট? 3টি। তাহলে আমরা এখানে প্রথমে যেটি করব, দেওয়া আছে বা এখানে n কত 3, মিউচুয়াল ক্যাপাসিট্যান্স আর ক্যাপাসিট্যান্স, অর্থাৎ নিজস্ব ক্যাপাসিট্যান্স ও আর ক্যাপাসিট্যান্সের অনুপাত, অর্থাৎ k এর মান দেওয়া আছে। k এর মান কি দেওয়া আছে? k 1/5। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে স্বাভাবিকভাবে 1/5 যদি করি 1/5 তাহলে আমরা পাচ্ছি 0.2। এখন প্রত্যেকটি মান বের করতে বলেছে, অর্থাৎ আমার v1 এর মান বলা আছে, v এর মানটা আমাদের শুধু দেওয়া আছে, বা vp এর মানটা সেটা কত হবে? এই যে 11 কেভি, 11 কেভি। তাহলে v2 বা v আমরা লিখতে পারি কি 11 কেভি। শুধু আমরা v এর মানটা বের করি, সেটা হচ্ছে কিভাবে বের করব? এখানে আমরা যদি √3 দ্বারা ভাগ করে দিই তাহলে আমরা একবার vp বা v এর মানটা আমরা পাবো। তাহলে 11 কেভি দেওয়া আছে আমার, 11 ভাগ হচ্ছে √3 কেভি। তাহলে এখানে আমরা কার মান পাবো? v এর মান বা vp যেটাই বলো না কেন, 11 ভাগ হচ্ছে √3, তাহলে আমরা পাবো 6.35 কেভি, 6.35 কেভি। এরপরে আমাদের বের করতে বলছে কি কি? v1 v2 v3 এবং এই দক্ষতা কত হবে এইটা আমার বের করতে বলছে। তো আমরা যেটি করব, প্রথমে আমরা v এর মানটা v1 কত পাওয়ার, v2 কত পাওয়ার, v2 কত জানি না, v3 সমান কত, এবং দক্ষতা অর্থাৎ এটা তাহলে আমি সমাধান করি। সমাধান আমরা জানি v2 1 plus k v1 বা v2 সমান 1 plus k এর মান আমরা কত পেয়েছি? 0.2। তাহলে 1 plus 0.2 v1 বা v2 আমরা পাবো 1.2 v1। এটিকে আমরা এখন সমীকরণ দিতে পারি বা না দিতে পারি, এটা কোনো সমস্যা না। এখন আমরা যেটি করব সেটা হচ্ছে যে v3 এর মানটা বের করব। তা আমি আগেই তোমাদের সূত্র লিখে দিয়েছি যে v3 সমান আমরা কি জানবো? v1 1 plus 3k plus k স্কয়ার। তো এখানে আমরা আবার v3 সমান আমরা কি জানতে পারছি? আবার v3 সমান v1 1 plus 3k plus k স্কয়ার। তো এখানে আমরা v1 এর মান তো জানি না, 1 plus 3 k এর মান জানি 0.2 plus 0.2 এর স্কয়ার। তাহলে আমরা ক্যালকুলেশন করি v1 1 plus এখানে আমরা পাবো 3 × 6 0.6 আর এখানে আমরা 0.04 স্কয়ার করলে, বা আমরা এখানে যেটা পাচ্ছি যোগ করে 1 যোগ 0.6 যোগ 0.04 তাহলে 1.64 v1। আমরা v2 মান পেয়েছি 1.2 v1, v3 মান পেয়েছি 1.64 v1। তো এখন আমরা যেটা জানি যে টিপটা গতদিন আমি দেখিয়েছিলাম চিত্র আঁকিয়ে যে v আমরা জানি v1 plus v2 plus v3। তাহলে আমরা v সমান আমরা কি লিখতে পারি? এখন v সমান লিখতে পারি v1 plus v2 plus v3। তাহলে আমরা কিন্তু v এর মান পেয়ে গেছি, v এর মান আমরা কত পেয়েছি? 6.35 কেভি। তাহলে এখানে আমরা v এর মানটা বসাবো, v
বা ভি এখানে বসাবো 6.35, V1 এর মান জানি না, V2 এর মান জানি হচ্ছে 1.2 V1 প্লাস V3 এর মান পেলাম আমরা 1.64 V1 বা এই পাশে 6.35 রাখলাম, আর এই পাশে যেগুলো সেগুলো যোগ করে দিই, তাহলে 1 1 আর 1 তাহলে কত পাবো 3, আর বাকি যেটা থাকবে সেটা হচ্ছে যে 6 এর সাথে যোগ হলে 8 হবে আর এই 4 V1। তোমরা এটা ক্যালকুলেটর করতে পারবা, জাস্ট এখানে V1 যদি আমরা কমন নিই তাহলে 1 প্লাস 1.2 প্লাস 1.64 এটা যদি করে থাকি তাহলে কি আসছে 1 যোগ 1.2 যোগ 1.64, তো আমরা পেলাম 3.84 V1। তো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে বা V1 আমি কি করে লিখি, এই সাইডে লিখতেছি বা এখানে একটা চিহ্ন দিলাম, মানে এখান থেকে লেখা শুরু করছি 3 মানে V1 এর আমরা কত পাবো 6.35 বাই 3.84, অতএব V1 কত পাচ্ছি আমরা 6.35 ভাগ 3.84 1.65, V1 এর মান পেলাম কত 1.65 kV। আমি যদি এই প্রশ্নে বলেছিলাম প্রতিটি আরআরই ভোল্টেজ কত হবে, তাহলে অলরেডি আমরা V1 এর মান পেলাম, এটি একটা উত্তর V1 এর মান। তো আমি এই V1 এর মানটাই দেখো আমি এখানে বসাবো, এই যে মানটা পেলাম 1.65, এই মানটাই আমি এখানে V2 এর মানটা আমরা পাবো, V2 পাবো 1.2 ইনটু 1.65 গুণ করব, তাহলে আমরা যেটা আসবে 1.2 গুণ 1.65 পেলাম 1.98, অতএব V2 কত পেলাম 1.98 kV। একইভাবে খেয়াল করো এখানে আমরা V3 লিখছিলাম, V3 পেয়েছিলাম কত 1.64 V1, আমরা V1 এর মান পেয়েছি 1.65, তাহলে এখানে মানটা বসাই দিচ্ছি 1.64 ইনটু V1 এর মান কত পেলাম 1.65 সমান আমরা কত পাচ্ছি 1.64 ইনটু 1.65 2.71 kV। তো আমার এইটি আমরা মোট কয়টা মান পেলাম, V1 এর মান পেলাম, এটি একটি উত্তর, V2 এর মান এটা পেলাম, এটি একটি উত্তর, প্রতিটি মানে V1 V2 এবং V3 এর মানটা, V3 এর মান কত পেলাম এত kV, অর্থাৎ প্রত্যেকটি আরআরই ভোল্টেজটা আমরা বের করলাম। এখন বের করব আমরা কি স্ট্রিং এফিসিয়েন্সি। তো আমি আগে স্ট্রিং এফিসিয়েন্সি সূত্রটি লিখে রাখছি যে এটা ইকুয়াল টু V বাই N V3 ইনটু 100, অর্থাৎ আমার এখানে প্রথমে বলছিল তিনটি ডিস্ক বিশিষ্ট, অর্থাৎ N এর মান যেটা সেটা হচ্ছে 3, আর এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে দক্ষতার মান বের করব। আমরা V3 এর মান পেয়ে গেছি 2.71, তাহলে আমরা V এর মান জানি কত 6.35, তো এখন আমার যেটি লাগবে সেটা হচ্ছে দক্ষতা মান বের করব। তো আমরা দক্ষতা সমান যেটি লিখবো সেটা আশা করি তোমরা আমি যে ম্যাথটা করলাম তোমরা সাথে সাথে তুলে ফেলছো। এখন আমি এটি আপাতত দক্ষতা বের করার জন্য বুঝছি। দক্ষতা যেটা হবে সেটা হচ্ছে আমরা জানি দক্ষতা V3, তাহলে আমরা V এর মান কত পেয়েছি 6.35 আর n এর মান আমাদের কত বলছে তিনটি দিক বিশিষ্ট, তাহলে অবশ্যই কি n এর মান 3, আর আমার V3 এর মান কত পেলাম 2.71 ইনটু 100। তো আমরা যেটি করব সেটা হচ্ছে যে আমরা আগে 6.35 গুণ 100 দিই, সেটি আসবে ভাগ দিব হচ্ছে ব্র্যাকেট দিয়ে 3 ইনটু 2.71, তাহলে পেলাম 78.1%। 78.1% এটি আমাদের
উত্তর। অর্থাৎ আমাদের যে কাঙ্ক্ষিত উত্তরগুলো ছিল, প্রথমে ছিল হচ্ছে প্রতিটি আড়াইতে ভোল্টেজ অর্থাৎ V1 V2 V3 এর মান বের করা, পরবর্তীতে আরেকটি যেটি বলছিল সেটি স্ট্রিং এফিসিয়েন্সি। তাহলে যদি আমরা একবার লিখি তাহলে আমরা যে মানগুলো পেয়েছিলাম, তা প্রথমে আমরা পেয়েছিলাম হচ্ছে V1 এর মান 1.65। তাহলে পুরো উত্তর যেটি আসতেছে দক্ষতার মান পেলাম 80। এখন V1 এর মান পেলাম হচ্ছে 1.65 কেবি, V2 এর মান পেলাম 1.98 কেবি, আর V3 এর মান পেয়েছিলাম 2.71 কেবি। এটি হচ্ছে এই ম্যাথের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমি আরেকটি ম্যাথ তোমাদের দেখাবো। তো আরেকটি ম্যাথ দেখাচ্ছি তোমাদের, উদাহরণ 22। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা উদাহরণ 21 দেখেছি, এখন আমরা উদাহরণ 22 নম্বর অঙ্কটা দেখব। তো উদাহরণ 22-এ আমাদের যে অঙ্কটি দেওয়া আছে, উদাহরণ 22, সেটি হচ্ছে একটি 3 ফেজ ওভারহেড লাইন, একটি 3 ফেজ ওভারহেড একটি 3 ফেজ ওভারহেড লাইনে 3টি ইউনিটের একটি মালা আছে। 3টি ইনসুলেটরের মালা আছে। যদি ওইটির তৃতীয় ও দ্বিতীয় আড়াআড়িতে ভোল্টেজ দ্বিতীয় ও তৃতীয়তে আড়াআড়িতে ভোল্টেজ যথাক্রমে 20 কেভি ও 15 কেভি। এখন আমার যেটি বের করতে হবে সেটি হচ্ছে লাইন ভোল্টেজ ও স্ট্রিং এফিসিয়েন্সি করতে হবে। এত হয় তবে লাইন ভোল্টেজ ও স্ট্রিং এফিসিয়েন্সি আমরা প্রথমে লিখছি সূত্রগুলো। V3 আমরা V2 লিখতে পারি V1 1 প্লাস k। দক্ষতা সূত্র জানি, লাইন ভোল্টেজ সূত্র জানি। আমাদের কি কি দেওয়া আছে আগে প্রথমে আমরা জেনে নিই। তৃতীয় এবং দ্বিতীয়, অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে আমরা এখানে কি শুধু দেওয়া আছে, এখানে V2 এর মানটা দেওয়া আছে আমার 15 কেভি। এই যে দ্বিতীয় মানে এটা, আর তৃতীয় মানে প্রথমটা, অর্থাৎ V3 এর মানটা দেওয়া আছে আমাদের 20 কেভি। এটা আমরা বের করতে বলেছে লাইন ভোল্টেজ VL হয় আর দক্ষতা সমান কত। তো সমাধান করি আমরা। সমাধান তো খেয়াল করো শিক্ষার্থী, তোমরা V2 সমান আমরা কি জানি, V1 1 প্লাস k, V3 সমান V1 1 প্লাস 3k প্লাস k স্কয়ার। এখানে আমার শুধুমাত্র k এর মানটা আমার প্রয়োজন। k এর মানটা আমাদের কি করতে হবে, বের করতে হবে। k এর মানটা আমরা কি জানি না, কারণ k এর মান যদি আমরা না জানি তাহলে কখনোই আমরা V1 এর মানটা জানতে পারবো না, কারণ V2 V3 এর মান আমাদের প্রশ্নে দেওয়া আছে। তখন আমরা কি করব, V1 এর মান জানার ক্ষেত্রে k এর মানটা বের করব।
তাহলে আমরা জানি কি সমাধানে আমরা লিখেছি যে v2 equal to v1 1 plus k। তাহলে v2 এর মান আমাদের কত দেওয়া আছে 15। এই হচ্ছে আমার 1 নম্বর সমীকরণ। একইভাবে v3 তে আমরা কি পাবো v1 1 plus 3k plus k স্কয়ার। এই মানটা আমাদের দেওয়া আছে কত 20, সমীকরণ 2। তো এখন আমি যেটি করব সেটা হচ্ছে যে শুধুমাত্র k এর মান বের করার ক্ষেত্রে আমরা এই সমীকরণ 2 ভাগ 1 দিব। সমীকরণ 2 ভাগ 1 নম্বর হতে পারে। তো সমীকরণ 2 আমাদের কি দেয়া আছে 20 আর এইটা আর এইখানে এটা। তাহলে আমরা এখান থেকে মানটা বের করি। তাহলে প্রথমে আমরা কি লিখব 1 plus 3k plus k স্কয়ার বাই 1 প্লাস কারণ v1 খালি কেটে যাচ্ছে ইকুয়াল টু 20 বাই 15 বা আমরা যদি 8 গুণ করি বা এখান থেকে আমরা মানটা সহজ করে নিতে পারি 20 ভাগ যদি 15 দিই 20 ভাগ 15 1.33 পাবো। তো আমরা গুণ করে দেখি আর গুণ করি তাহলে কত পাবো 15 গুণ 15 45 15k স্কয়ার সমান এখানে পাবো হচ্ছে যে 20 20k। তাহলে 15k স্কয়ার প্রথমে লিখলাম, তারপরে প্লাস 45k প্লাস 15 আর এইটাকে আমি এই বাম পাশে নিয়ে আসলাম মাইনাস 20 ইকুয়াল টু 0 বা 15k স্কয়ার প্লাস এই 45k থেকে 20 কে আমি কি করতেছি বিয়োগ করতেছি। তাহলে হচ্ছে যে 25k আর এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে যে মাইনাস 5 ইকুয়াল টু 0। তো এখন খেয়াল করো এখানে আমরা 5 কমন নিতে পারি। এই 5 কমন নিলে আমরা কত পাচ্ছি দেখো তো এখানে পাবো 3k স্কয়ার আর এখানে 5 5 25 5k মাইনাস 1 ইকুয়াল টু 0। তো প্রিয় শিক্ষার্থী আমরা এটাকে যদি একটা সূত্র জানি যে x ইকুয়াল টু b স্কয়ার প্লাস মাইনাস মাইনাস b প্লাস মাইনাস রুট b স্কয়ার মাইনাস 4ac বাই 2f এই সূত্র করতে পারি। আবার আমরা যদি চাই যে না এটাকে আমরা ডাইরেক্ট এই ক্যালকুলেটরের মাধ্যমে করতে চাই সেটিও পারব। তো আমি তোমাদের বোঝার সুবিধার্থে k এর মান এই সূত্র দ্বারা পড়াচ্ছি। সেটা হচ্ছে x ইকুয়াল টু আমরা যে সূত্র জানি মাইনাস b প্লাস মাইনাস b স্কয়ার মাইনাস 4ac বাই 2a এই সূত্র দ্বারা করলে এই k এর মান আমরা যেটি পাবো k সমান আমরা লিখব হচ্ছে এখানে b কত -5 প্লাস মাইনাস কারণ -5 এর স্কয়ার -4ac k এর মান আমরা কত পাচ্ছি এই দেখটা c এর মান কত -1 মানে এই সূত্রটা একে আমি তুলনা করতেছি ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এর সাথে। তাহলে বাই 2a এর মানে কত দেয়া আছে 3 বা k সমান আমরা পাবো মাইনাস প্লাস মাইনাস এখানে পাবো হচ্ছে 25 এখানে মাইনাস এর মানে হচ্ছে প্লাস 12 3 দুগুণে 12। আমি যদি পজিটিভ চিহ্ন নিয়ে থাকি বা নেগেটিভ এখানে হচ্ছে যে 25 আর হচ্ছে 12 কত হচ্ছে আমাদের 25 যোগ 12 37 তাকে যদি আমরা রুট করি 37 তাহলে পাবো হচ্ছে 6 পয়েন্ট এত মাইনাস 5 ভাগ হচ্ছে 6 মানে এখান থেকে যদি আমরা মাইনাসের মান দিয়ে করে থাকি ডাইরেক্ট সেটি হচ্ছে k এর যে মানটা পাবো 0.18। এখান থেকে যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে আমরা k এর যে মানটা পাবো অর্থাৎ k = 0.18। এখানে আমরা মাইনাসের মানটা ধরে করলাম, প্লাসের মানটা ধরে করা যাবে, তবে অবশ্যই সেই মানটা 1 এর বেশি হবে না।
তো আমার একের বেশি যেতে হবে না, তাহলে কে এর মান আমার কত পেলাম 0.18। এখন এই 0.18 এর যে মানটা পেলাম সেটিকে আমরা এই যে আমার 1 নম্বর সমীকরণ এখানে বসাবো। তাহলে কি পাচ্ছি 1 নম্বর সমীকরণে যা 1 নম্বরে বসিয়ে, যা 1 নম্বরে বসিয়ে, তাহলে 1 নম্বরে বসালে আমরা কি পাবো, এই যে v1 ডাইরেক্ট আমি লিখি v1 v2 বাই 1 প্লাস k। তাহলে v2 এর মান কত 15, 1 প্লাস k, 1 প্লাস k এর মান কত পেলাম 0.18। তাহলে আমরা ভাগ করি 15 ভাগ 1.18 পেলাম হচ্ছে 12.71 কেভি। আমরা যেটি পেয়েছিলাম মানে মূলত এটা আমাদের না v1 v2 v3 মানটা কি লাইন ভোল্টেজের মান বের করতে, তাহলে v1 v2 v3 পাইছি, তাহলে এখানে আমরা v1 লিখে রাখি তাহলে সুবিধা হবে। v1 12.78 কেভি। এবার আমি এটি এখন আমরা বের করব হচ্ছে যে v এর মানটা প্রথম। এখন আমরা যেটা বের করব সেটা হচ্ছে v এর মান। তাহলে v1 v2 v3, v1 এর মান আমরা কত পেয়েছি 12.71 যোগ v2 এর মান কত পেলাম 15, v3 এর মান পেলাম 20। তাহলে যোগ করে দিই, যোগ 15 যোগ 20, তাহলে মোট পেলাম হচ্ছে 47.71 এত কেভি। কিন্তু আমরা বের করতে বলছে কি VL এর মান, তাহলে একে অবশ্যই কত দ্বারা গুণ করতে হবে, √3 দ্বারা গুণ করতে হবে। এখন VL আমরা কি পাবো √3v, তাহলে √3 * v এর মান কত 47.71। তখন আমরা গুণ করে দেখি, গুণ √3, তাহলে পেলাম 82.64 কেভি। এটি আমাদের লাইন ভোল্টেজ উত্তর। এর পরবর্তী যেটা চেয়েছে সেটা হচ্ছে স্ট্রিং ইফিসিয়েন্সি, এটা ইকুয়াল টু কত, তাহলে এটা ইকুয়াল টু আমরা পাবো v NV3 * 100। তাহলে আমরা v এর মান কত পেয়েছিলাম, এই যে 47.71 বাই n এর মান আমরা কত জানি, n এর মান যেহেতু 3 ছিল বলা আছে, তাহলে এখানে n এর মান হচ্ছে আমার কত 3, তাহলে n = 3 ইনটু v3 এর মান আমরা কত পেয়েছি, আমাদের দেওয়া আছে 20 ইনটু 100। তাহলে আমরা ভাগ করলাম 47.71 গুণ 100 ভাগ হচ্ছে 3 দিব হচ্ছে কত 60, 3 বেশি 60, 79.5%। এটি আমাদের আশা করি এই অষ্টম অধ্যায়ের সাসপেনশন ইনসুলেটরের ভোল্টেজ ডিস্ট্রিবিউশনে যে মোট 5টা অঙ্ক তোমাদের করিয়েছি, এই রিলেটেড সমস্ত অঙ্ক তোমাদের বইতে আছে। তোমরা ওই অঙ্কগুলো করবে বাসায় বসে, আর বেশি বেশি চর্চা করবে। আশা করি তোমরা সবাই আমার এই অঙ্কটি বুঝতে পেরেছো। আজকে যে ভিডিওগুলো করালাম, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।